ভিডিওতে কিছু লোক থাকে নেগেটিভ কথাবার্তা বলার জন্য। প্রাইস প্রবলেম না, বাট আমরা যে মেনুগুলো চাচ্ছিলাম ওনাদের কাছে সেগুলো নেই। মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আসলে অনেকবারই আমাদের মাওয়াতে যাওয়া হয়েছে দিনের বেলা। তো আমার খুব ইচ্ছা ছিল রাতের বেলা যাওয়ার, বাট রাতের বেলা তো ওই রকম ফ্যামিলি মেম্বার্স ছাড়া যাওয়া যাবে না, একা একা তো আর যাওয়া যাবে না। তো যাই হোক, ওই দিন আমরা প্ল্যান করেছি যে আমরা রাতের বেলায় যাব। তো আমরা একটু সন্ধ্যায় আমরা বের হয়েছি, এক জায়গায় কাজ ছিল, কাজটা শেষ করে তারপরে আমরা মাওয়ার দিকে রওনা দিলাম। তো অনেক রাত ছিল তখন, অনেক বলতে অনেক রাত ছিল। তো এই যে এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আসলে তখন মোটামুটি মানুষজন অত বেশি একটা ছিল না। আমি জানি না, আসলে আমি ট্রাই করি শুক্র শনিবার একটু অ্যাভয়েড করে যাওয়ার জন্য, বাট শুক্র শনিবারে প্রচুর ভিড় থাকে, সেটা আমার ভালো লাগে না। মানে আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। তো যাই হোক, আমরা মাওয়াতে পৌঁছে গেছি। যাওয়ার পরে আমরা এখানে সব ঘুরে ঘুরে দেখতেছি মাছ, তারপরে সবাই ডাকাডাকি করতেছে। ডাকাডাকিটা না খুব খারাপ লাগতেছিল, এদিকে ডাকে একজন ওদিকে ডাকে একজন। তারপরে আমার বিশেষ করে আমার ছোট ছেলে, সে তো খুবই এক্সাইটেড। ফিশ তো আমি জানি পুকুরে থাকে, এখন এখানে কিভাবে আসছে, তো ওকে নিয়ে যত সব দুষ্টামি আর কি। তো আমি এখানে কিছু কথা বলেছিলাম, বাট এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার কারণ পাশে অনেক জোরে জোরে গান হচ্ছিল, কপিরাইট হবে, সেই জন্য গানগুলো মানে কথাগুলো আমাকে মিউট করে দিতে হচ্ছে, সরি। তো আসলে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম বা বলছিলাম যেটা, সেটা হলো যে প্রচুর ঠান্ডা। যদি আপনারা কেউ যান একদম প্রপার সব কিছু পরে যাবেন, কারণ এতটা ঠান্ডা আমি জানি না। আমি মূলত আমার এমনি তো ঠান্ডা একটু কমই লাগে, আর এমনিতেও আমি ঠান্ডাটা কম পছন্দ করি, আমার কাছে গরমকালটা খুব ভালো লাগে। তো এইখানে যাওয়ার পরে না মানে এমন অবস্থা, মানে কাঁপতেছিলাম আমি এরকম। তো ভাবলাম যে চলে যাব, বেশিক্ষণ এখানে স্টে করব না, বেশিক্ষণ স্টে করলে অসুস্থ হয়ে যাব। মূলত আমি অসুস্থ হয়েও গেছি বাসায় আসার পরে। আমার প্রচণ্ড গলা ব্যথা শুরু হয়েছে, তার সাথে মানে এটাকে কি বলে, হার্টবিট অনেক হাই হয়ে গেছিলো, জানি না কেন, প্রায় 154-55 মতো আমার হার্টবিট হয়ে গেছিলো। আমি আসলে কথা বলতে পারতেছিলাম না। আমি জাস্ট সবাইকে উদ্দেশ্য করে বলছিলাম যে কেউ যদি আসেন এখানে ট্রাই করবেন 12টার আগে এসে চলে যাওয়ার জন্য। যত রাত হবে তত আসলে ঠান্ডা বাড়বে আর অসুস্থ হয়ে যাবেন। তো আমরা সবাই ডাকাডাকি করতেছিল, এদিকে আসেন ওইদিকে আসেন, মাছ মাছ দেখাচ্ছে আর কি। তো আমার হাজব্যান্ড আসলে বলতেছে যে আমি দেখে শুনে নেব, ছোট না বড় দেখে নিব। তো বড় হলে মানে আমি তো আসলে মাছ চিনি না কোনটা তরতাজা বা কোনটা মানে আগের মাছ, আমার হাজব্যান্ড তো চিনে। তো সে দেখে এটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না এটা ভালো, এটার এরকম ওইটা ওই রকম দেখে দেখে একদম ইয়ে করতেছে। আর আমরা ওনাদেরকে বলি নাই যে আমাদেরকে মাছ দেখান, আমরা জাস্ট ওইখানে যে দাঁড়িয়েছি ওনারা একদম সব খুলে আমাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক, আমরা মাছটা দেখে চলে আসছি একটু এখানে কি আছে সেটা দেখার জন্য। কিছুই নাই একদমই, মানে কি বলবো, রাস্তার উপরে যে অনেক সময় থাকে না এটা সেটা নিয়ে বসে নিউ মার্কেটে, অনেকটা এই টাইপের মতন। তো আমি তো অ্যাকচুয়ালি আমার মাথায় অনেক ঠান্ডা লাগে সত্যি কথা যেটা। তো আমি কান টুপি পরে গেছি। তো আমার হাজব্যান্ড বললো যে এখানে একটা কিছু কিনো, তাই আমি কী কিনবো, আমি তো কিনার কিছু দেখছি না। তো পরে আমাকে যেই ফ্লাওয়ারটা সেটা কিনে দিল, বলল যে একটা কিছু তো কিনবা এখানে যেহেতু আসছো ফার্স্ট টাইম আমার সাথে, তো রাতের বেলা তাও আবার একটা কিছু না কিনলে কেমন হয়। তারপর খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল, অ্যাকচুয়ালি আমার না কোনো কিছুই ভালো লাগতেছিল না যে কী খাবো। তো আমার হাজব্যান্ডের জোড়াজুড়িতে ঝালমুড়িটা নিলাম যে খেয়ে দেখি কীরকম। তো আসলে
মোটামুটি খারাপ লাগেনি। আমি আসলে নিউ মার্কেটে একটা ঝালমুড়ি মামা আছে, ওনার ঝালমুড়ি ছাড়া আমার কোনো জায়গার ঝালমুড়ি সত্যি কথা যেটা ভালোই লাগে না। ওই ঝালমুড়িটা খুবই মজা। তো আমি ইনশাল্লাহ যদি আবার কখনো যাই তাহলে আপনাদেরকে দেখাবো। ওইখানে একটা ঝালমুড়ি আছে, ব্রেকআপ ঝালমুড়ি, তারপরে মারামারি ঝালমুড়ি, ছেঁকা ঝালমুড়ি, এই টাইপের কিছু। তো যাই হোক, আমি খাচ্ছি, আমার বেবিকেও খাইয়ে দিচ্ছি। ও বলতেছে আমি খেতে পারবো না, আমাকে একটু খাইয়ে দাও। আর এখানে এই যে মানুষ ফানুস উড়াচ্ছে, এটা দেখে আমার না অনেক ভালো লাগছে। সত্যি কথা যেটা, ফানুস আমার অনেক ভালো লাগে, বাট ভয়ও লাগে, কারণ কোথায় গিয়ে পড়ে কি হয় না হয় এই জন্য। তো এখানকার বারবিকিউগুলো আমার হাজব্যান্ড বলতেছিল খাওয়ার জন্য, বাট আমার রুচি নিচ্ছিল না। আর এই যে সাত ভাই চম্পা, স্বর্ণের কলস, এগুলা দেখে না মানে খুব আগের দিনের মুভিগুলির কথা মনে পড়ে গেছে আর কি। তো এইখানে রাইড, আসলে এই রাইডগুলো তো খুব সিম্পল রাইড। আমার বেবিটা খুব কান্না করতেছিল ওঠার জন্য, তা আমি ওকে বলছি যে না বাবা, এখানে উঠানো যাবে না, কারণ তুমি অনেক ছোট, তার উপরে রাতের বেলা ঠান্ডা অনেক, ওকে বোঝানোই যাচ্ছে না, সে উঠবেই। তো আমি এখানে আসলে এখানেও কিছু বলছিলাম, বাট এই রাইডের এখানে অনেক জোরে গান লাগানো ছিল। তো আমরা সব ঘুরে টুরে দেখে খাওয়ার জন্য চলে আসছি, যে দেখি এটাতে কি অবস্থা। পরে এখানে ঢুকলাম, আসলে মানুষজন একদমই নাই বললেই চলে, খাবার দাবারও খুবই মানে কম, মানে আইটেম বা আমরা যেগুলো চাচ্ছিলাম ওগুলাও পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। তো আমরা ঢুকলাম, ঢুকতেছি, পরে ওনারা বলল যে আপনারা কয়জন। তারপরে আমরা বললাম যে আমরা টোটাল ড্রাইভার সহ আমরা 5 জন। তো কোথায় বসবো বা কী আসে বিষয়, বসার পরে যখন আমরা মেনু দেখলাম, মেনুটা আমাদের একদমই পছন্দ হয়নি। যাও পছন্দ হয়েছে ওনাদেরকে বলতেছি, বলছে স্যার এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই। রাত হয়ে গেছে তো এই জন্য আর আমরা চলে আসছি। যে আমরা প্ল্যানই ছিল আমরা খাবো এখানে, কিন্তু খাওয়াটাই যদি ভালোভাবে না হয় তাহলে তো আর মানে এখানে বসে লাভ নেই। তার উপরে আবার আমরা যে মাছটা দেখতেছিলাম, মাছটাও একদমই ছোট, সে অনুযায়ী প্রাইস অনেক বেশি বলতেছে। তো আমার হাজব্যান্ড বললো যে প্রাইস প্রবলেম না, তুমি যদি এখানে বসে খেতে চাও তাহলে আমি অর্ডার দেবো। তাই আমি বললাম যে আমরা তো একটু টাটকা ফ্রেশ খাবার চাচ্ছিলাম, সেটাও পাচ্ছি না, আবার আইটেম কয়েকটা চাচ্ছি সেগুলোও পাচ্ছি না। তো ঘুরে 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 আমরা চলে আসছি শখের হাড়ি রেস্তোরাঁ। এটা আসলে আন্তাজে একটা ঢিল মারলাম যে এটাতে আমরা যাব, খাবো, দেখি এটা কীরকম হয়, পরিবেশটা কেমন। তো আমার কাছে হিলসা যে রেস্টুরেন্টটা ছিল ওইটার চেয়ে এটার অনেক ভালো লাগছে। এটার খাবার, এটার পরিবেশন, আইটেম অনেক ছিল, সব কিছু অ্যাভেলেবেল ছিল, তারপরে অনেক ভিড় ছিল। তো আপনারা যারাই যাবেন আমি বলবো যে আমার ভিডিও যারা দেখবেন, আমাকে ট্রাস্ট করে আপনারা এখানে যেতে পারেন। তাদের খাবার খুবই মজা, মাছ বলেন, ভর্তা বলেন, বেগুন ভাজি, আদার্স আরও যেগুলো আছে এগুলা অনেক মজা। সত্যি কথা যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগছে। তো আমরা আসলে পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর হলো যে ক্লিনের বিষয়টা একটু দেখতেছিলাম, যে অনেকে বলে যে ক্লিন না এই সেই। তো এখানে ভিতরে বসার জায়গাও আছে, ভিতরে আপনারা চাইলে বসতে পারবেন যারা ফ্যামিলি নিয়ে যান বা একটু নিরিবিলি বসে খেতে চান। তো আমি ভাবলাম যে না, আমি একটু বাহিরেই খাবো, সবাইকে একটু দেখবো, ভিতরে বসে খেলে তো আর দেখা হলো না কোনো কিছু, যদিও এটার ভিতরে দেখার কিছু নাই। তো এইখানে ফিশগুলো না অনেক বড় বড় ছিল, যেটা আমরা হিলসা রেস্টুরেন্টে আমাদেরকে দেখাচ্ছিল তার চেয়েও মানে অনেক বড় বড় ছিল, ওইখানকার ফিশগুলো অনেক ছোট ছিল। তো আমার হাজব্যান্ড বললো যে এখানে সবচেয়ে বড় ফিশ যেটা সেটাই দিবা। তো ওনারা সেই ফিশটাই দিছে, তার উপরে এখান থেকে আপনার ফিশ, তারপরে সরিষার তেল, এগুলি নিয়ে যেতে হয়। তো আসলে এত মজা, মানে ফ্রেশ দেখে ভালো লাগছে কি না জানি না, মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে নিয়ে পেমেন্ট করে চলে আসছি ক্লিনের বিষয়টা দেখার জন্য, যে কিভাবে ক্লিন করে বা স্বাস্থ্যসম্মত কিনা। তো এখানে আমি বললাম যে আপনারা এখানে নিচে রেখে মাছ ইয়ে করতেছেন। তো পরে বললো যে ম্যাম একটা পরে একটা এখানে হচ্ছে, এটা মাছ কাটারই মানে জায়গা, তো এটা ক্লিনই থাকে, সমস্যা নাই,
হাইজেনিক আছে। তো ঠিক আছে, হাইজেনিক আছে। আমিও দেখলাম যে একের পর এক সবাই এখানে সিরিয়াল ধরে মাছ কাটাচ্ছে খাওয়ার জন্য। তো আমরা মাছ এখানে কাটতে দিলাম, আবার কিছু নিয়েও আসছি বাসার জন্য মাছ। আর যেটা কুক ছিল, কুক থেকেও করে দিয়েছিল, ওইখান থেকেও নিয়ে আসছি কিছু, আস্ত মাছও নিয়ে আসছি। আসলে রাতের বেলা মানে আমি চাচ্ছিলাম না যে মাছ নিয়ে ব্যাক করার জন্য, তো বেশি একটা নেইনি, কারণ আমার কাছে ভালো লাগছিল না রাতের বেলা এই এত দূরে থেকে মাছ নিয়ে যাওয়াটা। তো এখানে আমরা দিয়ে দিলাম। আমাদের সামনে ওনারা ফিশ ফ্রাই করলো, বেগুন ভাজা করলো, ভর্তা টর্তা করলো। তো আপনাদেরকে দেখানোর জন্য যে রেস্টুরেন্টটা কতটা স্বাস্থ্যসম্মত, আমি কিন্তু ব্র্যান্ড প্রমোটার না বা কারোকে আমি প্রমোটও করি না, আমার ভালো লাগছে সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখুন, আপনাদের সামনেই ওপেনলি সব কিছু হচ্ছে। তো আপনারা যদি কখনো যান তো অবশ্যই আপনারা শখের হাড়ি রেস্তোরাঁতে যাবেন। এখন ভিডিও করতে করতে আমরা এদিকে একটু ঘোরাঘুরি করতেছি, কারণ কুক হইতো তো একটু সময়ের ব্যাপার স্যাপার, এদিক দিয়ে রাত অনেক বেশি হয়ে গেছে। তো আমি আসলে আস্তে আস্তে সিক হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে দিচ্ছিলাম না যে আমার খারাপ লাগতেছিল, কারণ আমি যদি এখন বলি তাহলে ওদের সবার মন খারাপ হয়ে যাবে। মূলত রাতের বেলা আমাদের যাওয়া হয় না ওই দিকে। রাতে আমরা অনেক ট্রাভেল করি ঢাকার বাইরে, যেমন চিটগংয়ে যাই, তারপরে আরও বিভিন্ন জায়গায় যাওয়া হয়, কক্সবাজার যাওয়া হয়, রাঙামাটিতে যাওয়া হয়, কিন্তু ঢাকার আশেপাশে যে স্থানগুলো এগুলাতে রাতের বেলা তেমন একটা ট্রাভেল করা হয় না, যেটা সত্যি কথা। তো এই যে ভর্তা বানানো হচ্ছে, ট্রাস্ট মি ভর্তাটা এত মজা ছিল, আমি বাসায় এসে ট্রাই করেছি, বাট ওদের মতো মজা হয় না। জানি না কেন, বাসায় কোনো কিছু ট্রাই করলে মানে ভালো লাগে না। তো আমার কাছে ওদের কুক বলেন বা ওভারঅল সব কিছু আমার কাছে ভালো লাগছে। আর এই যে পরিবেশনের টাইম, এখন সব কিছু রেডি করতেছিল, আর এদিক থেকে বারবার বলতেছে যে যার যার গাড়ি সাবধানে রাখবেন, গাড়ির কাছে থাকবেন। এইটা শুনে তো আরও বেশি লাগতেছিল যে ড্রাইভারকে কোথায় বসাবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে, তারও তো খাওয়া দাওয়া করাতে হবে। তো যারাই এখানে যাবেন প্লিজ একটু নিজেদের গাড়ি নিয়ে গেলে একটু সতর্ক থাকবেন আর কি। তবে আমাদের এইখানে রেস্তোরাঁর পাশেই একটা পার্কিং ছিল, মোটামুটি ভালো ছিল পার্কিং, কোনো ঝামেলা ছিল না। আপনারা চাইলে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, মেবি এদের কি না আমি সঠিক জানি না। তো আমার ভয়েসে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডা লাগছে। লাগার কারণ হলো কারণ মাওয়া থেকে আসার পরে অনেক ঠান্ডা লাগছে, আমার অনেক বলতে অনেক ঠান্ডা লাগছে। প্লিজ আমাকে একটু বলবেন আমি কোন মেডিসিনটা নিলে আমার ভালো হবে। আমি কাশের ওষুধ খাচ্ছি, ঠান্ডার ওষুধ যা আছে সব খাচ্ছি, বাট আমার ঠান্ডাটা একদমই ভালো হচ্ছে না। তো যাই হোক, এখান থেকে খাবার দাবার পরিবেশনের জন্য নিয়ে আসছে। এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, ট্রাস্ট মি, আমি এত খাবার মনে হয় রাতের বেলা কখনোই খাইনি। বাসায় হয়তো মাঝে মাঝে আমার খাওয়া হয়, বাট রেস্টুরেন্টে বা কোথাও গেলে আমার এইভাবে এত খাবার খাওয়া হয়নি। প্রচুর খেয়েছি আমি। তার উপরে ডালটা খুবই মজা ছিল, ভাতগুলি একদম গরম গরম ছিল। তার উপরে আমরা বললাম যে এখানে ভর্তার আইটেম যা যা আছে সবগুলাই মানে এক পিস করে নিয়ে আসবেন। তো ওইটা আর আসলে ভিডিও করা হয়নি, না হয় দেখাতে পারতাম। আমার কাছে কালো জিরা ভর্তাটা অনেক মজা লাগছে, বা অন্যান্য যে ভর্তাগুলি ছিল আমাদের কাছে খুবই ভালো লাগছে, সত্যি কথা যেটা। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এইখানে তো কী যেন বলে, মাওয়া ঘাটে তো স্পেশাল ইলিশ মাছ আর বেগুন ভাজাটাই স্পেশাল, তো এটা দিয়ে খাওয়াইছেন, আমি সব কিছু দিয়ে খাবো। তো যিনি আমাদেরকে পরিবেশন করছেন উনি খুবই মানে আমাদেরকে হেল্প করতেছেন ভালোভাবে। তো আমি বলতে এখানে আসলে একটু ভয়েস দিয়েছিলাম, বাট সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ পাশে অনেকজন কথাবার্তা চিল্লাচিল্লি হচ্ছিল। তো খাবারটা আসলে খুব মজা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে রিজিকে যে এত মজার খাবার থাকবে ওই দিন কল্পনা করিনি, যেহেতু রাত অনেক হয়ে গেছে। এই যে দেখুন, আলু ভর্তা, ডিম ভর্তা, বাদাম ভর্তা, আরও কী কী ভর্তা যেন জানি না আমি, আসলে অনেক ভর্তাই আমাদের না। আমরা এখান থেকে প্রায় 5-6টা আইটেমের ভর্তা আমরা নিয়েছি এখান থেকে। তো খাবারটা ভালো ছিল। এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু ভিডিও করতেছি আর কী কী আছে। আচ্ছা, আমি এখানে বিফও নিয়েছিলাম, আপনাদেরকে বলতে ভুলে গেছি। আর একটা চিকেন নিয়েছিলাম, চিকেন আমার ছোটো বেবির জন্য, আর বিফ আমি যেখানে যে বিফ খাই। তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে গেছি। বের হয়ে এখন এদিক সেদিকে আমার ছেলে বলতেছে আমি এখানে ছবি তুলবো,
ওখানে ছবি তুলবো, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। সে না অনেকটা বিরক্ত হয়ে গেছে, কারণ তার ঘুম পাচ্ছিল। তো তাকে এদিক সেদিক করে আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, সেটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু দেরি হয়ে গেছে আমাদের বের হইতে। তো যাই হোক, এখানে আসলে কেনার মতো কিছুই নেই। যারা মাওয়াতে যাবেন শুধু ঘুরতে পারবেন, মজার মজার খাবার খেতে পারবেন, বাট কেনার জন্য এখানে কোনো কিছু নেই। আমি আবার যেখানে যাই কিছু না কিছু কিনি, আমার না ভালো লাগে। তো না কিনলে আমার একদমই ভালো লাগে না। আর এই যে আমি একদম শীতে অবস্থা পুরাই খারাপ। মানে আমি এখানে বলছিলাম যে এখানে সবাই যাবেন, রেস্তোরাঁটা আসলেই ভালো। তো যাই হোক ভিউয়ার্স, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। নতুন করে ব্লগ ভিডিও শেয়ার করতেছি, অবশ্য লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টস করবেন। আর আমার জন্য প্লিজ 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 আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমার গলা ব্যথা, তারপরে মাথা ব্যথা একদম ভালোই হচ্ছে না, এইরকম অবস্থা আর কি। তো আমরা এই যে চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার কোনো একদিন আসবো, জানি না কবে আসবো। তো এই সময়টাতে এসে আমি অনেকটা সিক হয়ে গেছি। পরে এক পাশে দাঁড় করিয়ে পানির বোতল এনে পানি টানি খেয়ে তারপরে আমি বাসায় আসছি, এই আর কি। তো আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।